বন্ধুরা, যাদের জীবনে বিপদ আর বিপদ তারা এই ভিডিওটা পুরো দেখবে যে আল্লাহ বিপদ কেন দেয় তার বান্দাকে। বিপদ শুধু ইমানদার বান্দাদেরকেই আল্লাহ তাআলা দেয়। তো এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। একদিন দুজন ফেরেশতার দেখা হলো। আকাশ থেকে পৃথিবীতে নামার সময় দুজনই খুব দ্রুত পৃথিবী থেকে অবতরণ করছিল। 1 নম্বর ফেরেশতা 2 নম্বর ফেরেশতাকে প্রশ্ন করলেন, তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ? জবাবে 2 নম্বর ফেরেশতা বললেন, এক ব্যক্তি মৃত্যুশয্যায় শায়িত, তার খুব ইচ্ছে জয়তুনের তেল খাবে। আমার উপর নির্দেশ হয়েছে আমি যেন ওই ব্যক্তিকে জয়তুনের তেল মুখে দেবার আগেই ফেলে দিই, কেননা লোকটি ছিল ইমানদার। এই সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান। এবার 2 নম্বর ফেরেশতা 1 নম্বর ফেরেশতাকে বললেন, আপনিও এত দ্রুত কোথায় যাচ্ছেন? 1 নম্বর ফেরেশতা জবাবে বললেন, এক ব্যক্তি মরণের বিছানায় শায়িত, আমার উপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তিটির শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার। আমি যেন তার আত্মীয় হয়ে ওনাকে রুই মাছ খাওয়াই, কেননা ওই ব্যক্তি বেঈমান তথা শিরিককারী। ওই ব্যক্তিটির এই ইচ্ছা পূরণ হলে তার দুনিয়ার সব চাওয়াই পূরণ হবে, আর এর মাধ্যমে আল্লাহ তাকে চিরতরে জাহান্নামী করতে চান। সুতরাং কখনো যদি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ না হয় তার জন্য আমরা যেন নিরাশ হই না। কোনো চাওয়া পাওয়া পূরণ না হলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন। ভেঙে পড়ো না, নিরাশ হয়েও না, সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে। অতএব তোমরা কী নিয়ে ভয় করছো? আল্লাহ তো তোমাদের সাথে আছে। আল্লাহ সবসময় ইমানদারদের সাথে থাকে এবং সৎ কর্মশীলদের সাথে থাকে। তাই বন্ধুরা, কখনো ভয় করবে না, কারণ আল্লাহ তাকেই বিপদ দেয় যাকে আল্লাহ ভালোবাসেন। আর আল্লাহ বিপদ তাদেরকে দেয় না যাদেরকে আল্লাহ কখনোই ভালোবাসে না। আর যাদেরকে আল্লাহ জাহান্নামী বানাতে চায় তাদেরকে কখনো বিপদ দেয় না, আর যাদেরকে জান্নাতি বানাতে চায় তাদেরকেই আল্লাহ বিপদ দেয়। তাই বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যদি এরকম ভিডিও আপনারা আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। ধন্যবাদ।